আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো পাওয়ার ফ্যাক্টরের মূলনীতি, কিভাবে পাওয়ার ফ্যাক্টর কোন সূত্রের সাহায্যে বের করতে হয় সেটা আমি দেখাবো গাণিতিক ব্যাখ্যা সহকারে। তো চিত্রের দ্বারা দেখতেছেন এটা একটা অতিভুজ, এর একটা তিন বাহু। অতিভুজ সমান সমান ভূমি যোগ লম্ব, তার মানে কি অতিভুজ যত বড় হবে ভূমি আর লম্ব ততটুকু হবে। এ বি সি একটা অতিভুজ। এখানে অতিভুজ হলো আমাদের বিদ্যুৎ লাইনের ক্ষেত্রে কেভিএ মানে ট্রান্সফরমার ক্ষমতাকে বোঝায়, আর ভূমি সমান সমান গ্রাহকের কিলোওয়াট, গ্রাহক যে লোড ব্যবহার করে সেটা বোঝায়। আর লম্ব সমান সমান যে বি যে লম্ব সমান সমান ক্যাভার মানে পাওয়ার ফ্যাক্টরের মানটাকে বোঝায়। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আমি। এখানে ক্যাভার হলো ক্যাপাসিটারের মান, কিলোওয়াট হলো গ্রাহকের ব্যবহৃত লোড, কেভিএ হলো ট্রান্সফরমারের ক্ষমতা। তো এখন সক্রেটিস একটা কথা বলেছিলেন, নিজেকে আগে জানো তারপরে অন্যকে জানার চেষ্টা করুন। পিথাগোরাসের নীতি অনুসারে কী লিখি আমরা, যে বললাম যে অতিভুজ সমান সমান ভূমিযোগ লম্ব, কিন্তু পিথাগোরাসের নীতির অনুসারে সব কিছুতে স্কোয়ার হবো, বর্গমূল আর কি, মানে ডাবলিং। তাহলে এখানে আমাদের অতিভুজ হলো এবি, এই যে এবি সমান সমান ভূমি হলো বিসি স্কোয়ার যোগ লম্ব হলো এসি স্কোয়ার। ঠিক আছে, তো এই বিদ্যুতের ক্ষেত্রে আমরা যে হিসাব করি, এই এবি সমান সমান কী লেখা আছে দেখেন, এই যে কেভিএ, তাহলে কেভিএর উপর স্কোয়ার সমান সমান ভূমি হলো কিলোওয়াট, কিলোওয়াটের উপর স্কোয়ার যোগ আর লম্ব হলো ক্যাভার, আমাদের এই যে ক্যাভারের উপর স্কোয়ার। ঠিক আছে, সূত্র 1 কেভিএ সমান সমান মানে ট্রান্সফরমার ক্ষমতা সমান সমান কিলোওয়াট যোগ কেভিএ স্কোয়ার। ঠিক আছে, এবারে এই রুটবার এই স্কোয়ারটাকে আমরা এখানে বর্গমূল রুটবার করে দিয়ে দিছি। এই তার মানে কোনো ট্রান্সফরমারের বা কোনো গ্রাহকের যদি কিলোওয়াট এবং ক্যাভার পাওয়ার ফ্যাক্টরের মান পান, সেক্ষেত্রে ওই কত কেভি ট্রান্সফরমার চলে এটা আপনি বের করতে পারবেন এই সূত্র দিয়ে। দ্বিতীয় সূত্রতে আমরা আসি, সেটা হলো এই যে আপনার যে এটা আমরা লিখলাম কিলোওয়াট আর ক্যাভার আগে লিখে নিলাম সমান সমান এই যে কেভিএ। ঠিক আছে, তাহলে এই কিলোওয়াট বের করতে চাইলে এই যে কিলোওয়াটটা রেখে এই যে কেভিএ, এই যে যেহেতু এপারে ক্যাভার হলো প্লাস আছে, এবার গেলে মাইনাস, বা কিলোওয়াট সমান সমান রুটবার দিয়ে বর্গমূল করে কেভিএ মাইনাস ক্যাভার। ঠিক আছে, তা এই সূত্রের সাহায্যে কী করবেন, যদি কোনো গ্রাহকের কিলোওয়াট জানার প্রয়োজন হয় আপনাকে, তাহলে এই যে ট্রান্সফরমার ক্ষমতা এবং পাওয়ার ফ্যাক্টরের মান বা কত ক্যাভার তার পাওয়ার ফ্যাক্টরের আছে, এটা দিয়ে করলে আপনি কিলোওয়াট গ্রাহকের কত লোড আছে এটা বুঝতে পারবেন। আর 3 নম্বর সূত্রে আমরা যাব যে সেটাই লিখব, এই যে এটাই লিখব, দেখেন কিলোওয়াট আর ক্যাভার সমান সমান কেভিএ, বা ক্যাভার যদি বের করতে চাই ক্যাভারটা রাখে কেভিএ থেকে এই কিলোওয়াটটাকে মাইনাসকে দেবো, বা ক্যাভার সমান সমান, এখানে একটু ডিস্টার্ব হয়েছে, ক্যাভার সমান সমান বর্গমূল করে দিলে কেভিএ আর কিলোওয়াট স্কোয়ার। ঠিক আছে, এটা হলো তৃতীয় সূত্র। মানে কি পাওয়ার ফ্যাক্টর কত 200 300 400 500 ক্যাভার যেতেই হোক, আপনি তখন এই যে ট্রান্সফার ক্ষমতা আর হলো কিলোওয়াটকে ডিভাইড করে সূত্রে ফেলালেই আপনি পাই যাবেন যে তার কত। ঠিক আছে, ক্যাভারটা কত মানের আছে, ক্যাপাসিটারের মান আছে সেটা পাই যাবেন। এটাই হলো পাওয়ার ফ্যাক্টর বের করার সূত্র। আপনি পাওয়ার ফ্যাক্টর বের করার যে মিটার আছে আমাদের পাওয়ার ফ্যাক্টর মিটার, সেটা আপনার কাছে না থাকলে এই সূত্রের সাহায্যে গ্রাহকের ঘরে কত ক্যাপাসিটার আছে, কত কিলোওয়াট লোড চলে, কত কেভিএ ট্রান্সফরমার আছে, এগুলা এই 3টা জিনিসের মাধ্যমে আপনি এই 3টা সূত্র বের করতে পারবেন। ঠিক আছে, আপনি বের করতে পারবেন ক্যাপাসিটারের মান, কত ক্যাভার আছে, কত কিলো লোড চালাইতেছে গ্রাহক, কত কেভি ট্রান্সফরমারের ক্ষমতা কত, এগুলো আপনি বের করতে পারবেন এই 3টা সূত্রের মাধ্যমে। এই জন্য এটা দিছি। ভালো ভালো লাগে আমার কথা। এই যে আমার নাম আব্দুর রউফ, আজকে 1 তারিখ 2 মাস 26 সাল, আব্দুর রউফ, লাইনম্যান গ্রেটন, টাঙ্গাইল পিবিএস। ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, ইনশাল্লাহ আরও পাবেন। ধন্যবাদ সকলকে।